নজর রাখবো পরবর্তী খবরে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে এবার চীনের মধ্যস্থতার দাবি। ভারত পাক সহ একাধিক সংঘাতে মধ্যস্থতার দাবি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এর। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের ভূমিকা নেই, চীনের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান নয়াদিল্লি। সংঘর্ষ বিরতিতে তাদের হাত রয়েছে বলে এমনটাই দাবি করেছে চীন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে এবার চীনের মধ্যস্থতার দাবি। ভারত পাক সহ একাধিক সংঘাতে মধ্যস্থতার দাবি করা হয়েছে চীনের বিদেশ মন্ত্রীর তরফে। আমেরিকার পর চীনের দাবিও এবার নাকচ করল ভারত। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের ভূমিকা নেই, চীনের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান নয়াদিল্লি। আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো, খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে এর আগে সম্প্রতি ওয়াং ই, চীনের বিদেশ মন্ত্রী, তিনি দাবি করেছিলেন যে পাকিস্তানের সঙ্গে মে মাসে ভারতের যে অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে যে সংঘাত হয়, সেই সংঘাত 4 দিন চলেছিল এবং তারপর সেই যুদ্ধ বিরতির জন্য এর আগে দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সেই কৃতিত্ব দাবি করেছিলেন এবং তারপর চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই তিনি দাবি করেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধবিরতি সহ আরো বেশ কয়েকটি যুদ্ধই চায়না থামিয়েছে এবং সেই যুদ্ধগুলির মধ্যে বেশ কয়েকটি রয়েছে। তিনি বলছেন যে এই সময় ভারত পাকিস্তানের যুদ্ধ ছাড়াও মায়ানমারের সঙ্গে যে সমস্যা, বেজিং এর যে থাইল্যান্ডের সঙ্গে যে সমস্যা, উত্তর মায়ানমার, ইরানের পারমাণবিক সমস্যা, ভারত পাকিস্তান, প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যা, কম্বোডিয়া থাইল্যান্ডের সমস্যা, প্রত্যেকটি ক্ষেত্রেই চায়না মধ্যস্থতা করেছে। কিন্তু সেই যে দাবি, সেই দাবি করার পরেই ভারতের পক্ষ থেকেও সেই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করা হলো। খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে যে ভারত এই কোন তৃতীয় পক্ষ, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি যে হয়েছে বা সংঘাতে যে থেমেছে, সেখানে কোনো তৃতীয় পক্ষের কোনো প্রকার ভূমিকা ছিল না। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে যে দাবি করুক না কেন, 10ই মে যুদ্ধবিরতি দুই দেশের যে ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তাদের মধ্যে পারস্পরিক আলোচনার পরেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। সেখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না বলেই চায়নার মধ্যস্থতার কৃতিত্বের দাবিকে খারিজ করে দেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।